বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই, বাঁচার আর উপায় নাই। একটা ছোট্ট ঘটনা, আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম, আরবের এক পুলিশের জীবনী। সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ে দাগ কেটেছে, এমন কিছু ঘটনা সে জানিয়েছে। তার ডিউটি ছিল এক পুলিশ, সে একটা অ্যাক্সিডেন্ট হলো, দৌড়ে গেল, পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল, দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সে তাড়াতাড়ি সে ছেলেটার কাছে গেল, দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু তার গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছিল। গাড়ির মধ্যে কি চলছিল? কোরআন তেলাওয়াত চলছিল। গাড়িতে কোরআন তেলাওয়াত চলছিল। সে ড্রাইভ করতেছে, সে কোরআন তেলাওয়াত শুনতেছিল। ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মুখে যেন বিড়বিড় বিড়বিড় করে কোরআন তেলাওয়াত চলছিল। সে বিড়বিড় করে কোরআন তেলাওয়াত পড়ছিল। সে পুলিশ বলতেছে, আমি ছেলেটাকে কুলে নিলাম, দেখলাম মুখটা একটু নড়ে, কোরআন তেলাওয়াতের মতো একটু শব্দগুলি বের হয়, আমি বুঝি না। এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল, তার মৃত্যু হয়ে গেছে। খবর নেওয়া হলো, তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো, তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত। তার দাদি আছে গ্রামের বাড়িতে, 200 মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত। প্রতি বৃহস্পতিবার যেত, দাদির সাথে থাকতো, শুক্রবার নামাজ পড়ে আবার সে ফিরে আসতো, রিয়াদে চলে আসতো। প্রতি বৃহস্পতিবার যেত, আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত ছাড়তে কোরআন তেলাওয়াতের সাথে মুখ মিলাতে